বসে তখন জাঙ্কুক হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তের রুমে ঢুকে। তে, কান খোলা আছে, তৈরি হয়ে নিয়ে বেরোবো। আমি যাব না। তে, চিৎকার করছেন কেন? আপনি খুব বাজে, আমাকে আবার একা ফেলে চলে আসবেন। তে, আমি টেন্ট কাউন্ট করবো, এর মধ্যে যদি রেডি হতে না যাস তো তোর একদিন কি আমার একদিন। সবসময় এমন পেঁচা হয়ে থাকেন কেন? করলার মতন কথা বলেন সবসময়। বলি একটু হেসে কথা বললে কি আপনার ফাঁসি হয়ে যাবে নাকি? যত সব। তে শপিং ব্যাগটা নিয়ে জাঙ্কুককে ভেঙচি কেটে চলে যায়। হলুদ লেহেঙ্গা, কাঁচা ফুলের গহনা, দারুণ লাগছে। তেকে জাঙ্কুক চুল ঠিক করে দিচ্ছিল। জাঙ্কুক চুল তে দিকে চোখ আটকে যায়। এত সুন্দর লাগছে মেয়েটাকে, এভাবে তাকিয়ে আছেন কেন? এত সেজেছিস কেন? সেজেছি তো। সাজতে কে বলেছে? সাজতেও কারোর পারমিশন লাগবে? জানা ছিল না। আর কখনো সাজবি না। ঠিক আছে, যাব না। চল। জাঙ্কুক তের হাত ধরে যায়। আজ জেহবের গায়ে হলুদ, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। জাঙ্কুক আর তে জেহবদের বাড়িতে ঢুকছে তখন কোথা থেকে আয়ু এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তে বিরক্ত হয়ে আয়ুর দিকে তাকিয়ে আছে। আয়ু পাতলা একটা হলুদ শাড়ি পরেছে, শরীরে 50 ভাগ দেখা যাচ্ছে। আমাকে কেমন লাগছে জাঙ্কুক? আয়ু আপু, এভাবে জাপটে ধরে থাকলে দেখবে কি করে, আর না দেখলে বলবে কি করে? আয়ু জাঙ্কুককে ছেড়ে দেয়। তে দাঁত কেলিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। এবার আমাকে কেমন লাগছে বলো জাঙ্কুক? ভাইয়া ভালো করে দেখে বলেন। ভালো? শুধু ভালো? অনেক ভালো। তে তোমাকে জাস্ট ওয়াও লাগছে। আমি তো চোখে ফেরাতে পারছি না কারোর কথায়। তে জাঙ্কুক আয়ু পেছনে তাকায়। মানুষটাকে দেখে তে এর মুখে হাসি ফোটে, কিন্তু জাঙ্কুকের খুব রাগ হয়। হাত মুঠো করে ফেলে জাঙ্কুক। হেই স্যার, আমাকে পাগল করে দিতে চাও নাকি? কি যে বলেন না স্যার। ঠিকই তো বললাম। হেই তে ভাইয়া, হাউ আর ইউ? হাসি মুখে বলল কাই। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল ফাইন। স্যার, এটা আমার হবু ভাবি ভাইয়ার গপ। তো আমরা ওই দিকটায় যাই, ওনারা কথা বলুক। শিওর। তে জাঙ্কুক ভাইয়া, আমি ওই দিকটায় থাকবো, হারাবো না। আপনাদের দেখা দেখি শেষ হলে ডেকে নেবেন। তে আর কাই চলে যায়। জাঙ্কুক তে এর সাথে কাইকে খুব মানায় বলো জাঙ্কুক? তেকে শুধু ওর স্বামীর সাথেই মানায়। দাঁতে দাঁত চেপে বলে জাঙ্কুক চলে যায়। তে আর কাই পাশাপাশি হাঁটছে। তে জাঙ্কুককে শুধুই তোমার ভাইয়া? না, আমার স্বামী। কি মজা করছো? আমার জীবনটাই মজার। আমার জীবনটাই মজার। তোমার আর ওনার বয়সের দিক বাদ দেন না প্লিজ। আমার এখন আর এসব ভালো লাগছে না। জাঙ্কুক তোমার গায়ে হাত তুলে, তাই না? তে থেমে যায়। এর দিকে তাকায়। আজ তুমি কান্না করছিলে, তারপরে তোমার কপালের চোখ, সব মিলে আমি বুঝতে পেরেছি জাঙ্কুক তোমাকে পছন্দ করে না। আমি আর একটু বড় হলে ওনাকে মুক্তি দেব, তখন আমাকে অ্যাকসেপ্ট করবে। আমি আপনার সাথে ফ্রেন্ড স্যার হিসেবে কথা বলি। তো আপনি যদি অন্য কিছু বলেন তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি তোমার ফ্রেন্ড হয়েই থাকতে চাই। তে একটু মুচকি হাসে। কাই তের অনেক ছবি তুলে দেয়। সবাই একসাথে খেতে বসে। আয়ু জাঙ্কুকের পাশে বসেছে আর তে কাই জাঙ্কুকের সামনে। তে পেছনে তাকিয়ে দেখে তে এর বাবা। তের হাসি মুখটা কালো হয়ে যায়। তাকাই, তুমি এখানে? কেমন আছিস বাবা? ভালো। তুমি? খুব ভালো। তে একটু কথা বল আমার সাথে। কি কথা বলবো আপনার সাথে? আর কেনই বারবার আমার সামনে আসছেন? কি চাই? তে আমি তোমার বাবা। আমার বাবা মারা গেছে, আমি এতিম। তে আর এক পা না দাঁড়িয়ে চলে যায়। কাই তের পেছনে যায়। জাঙ্কুক কাকা, আমি তের সাথে কথা বলবো। জাঙ্কুক ও চলে যায়। তে নিরিবিলি জায়গায় একা দাঁড়িয়ে আছে। কাই পাশে দাঁড়ায়। তে ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়া বা কান্না করাটা দুর্বলদের কাজ। জাস্ট ইগনোর করো। তোমার পিছু টানতো একদিন তোমার সামনে আসবে, তাই বলে ভেঙে পড়বে? ইটস নট ফেয়ার তে। আমি ভেঙে পড়িনি, খুব স্ট্রং আমি। ভেরি গুড। কাই তের মাথায় একটা চাটি মারে। তে হেসে ফেলে। জাঙ্কুক দেখে ফেলে। জাঙ্কুক কায়ের সামনে থেকে তেকে হাত ধরে টেনে নিয়ে যায়। পাগলের মতন ড্রাইভ করে। ভাইয়া প্লিজ আস্তে চালাও, আমার ভয় করছে। জাঙ্কুক স্পিড আরো বাড়িয়ে দেয়। তে সিট বেল্ট বেঁধে নিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তে এই বুঝি অ্যাক্সিডেন্ট করলো? সারা রাস্তা ভালো আছে, কিন্তু বাড়ির সামনে আসতে সামনে থাকা আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়। তে গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। জাঙ্কুকের মাথায় একটু হালকা চোট পায়। পাশে তাকিয়ে দেখে তে নেই। তে নিচে পড়ে গেছে। জাঙ্কুক তেকে ওঠায়, হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে করিডোরে চোখ বন্ধ করে বসে আছে জাঙ্কুক। তের পায়ে ব্যথা পেয়েছে আর কপালে কাটা জায়গা থেকে রক্ত বের হয়েছে। আপনি এবার আপনার বোনকে নিয়ে বাসায় যেতে পারেন। বোন? তুমি তো বললা আপনি ওনার ভাই হন।
জাঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে তের কেবিনে ঢুকে তে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি তোর ভাই লাগি? আপনি আমার জম লাগেন। সবসময় আমাকে মারার প্ল্যান করেন কেন? আমি মরলে আপনি বেঁচে যান? মানলাম তাই বলে নিজের হাতে খুন করবেন? আপনার কি একটু মায়া দয়া নেই? আর কিছু বলতে পারে না, কারণ তার আগে জাঙ্কুক তের ঠোঁটে টুক করে একটা চুমু দেয়। তের কথাগুলো আটকে যায়। কি হলো, চুপ কেন? আরো কি বলবি বল? আপনার ক্যারেক্টারটা এত খারাপ যে কথায় কথায় ঘেঁষাঘেঁষি করেন, চুমু দেন। এরপর যদি আবার চুমু দিতে আসেন না, তাহলে ঠোঁট সেলাই করে দিব, বলে দিলাম। চুপ করবি? আমি বাড়ি যাব। তো জানা, আমার পাটা যে আপনি ভেঙে দিয়েছেন। ঠিক হয়েছে, এবার আমিও দেখবো তুই কি করে কায়ের সাথে কথা বলিস। আমি তো আর কাইকে বাসায় নিতে পারবো না, বিকজ ভাড়ায় থাকে যে। কি আর করার, কিছুদিন আপনার আয়ুর রং ঢং দেখতে হবে। তাতে তোর কি? সেম টু ইউ। তুই আমার বউ, আপনি আমার বর। এত কথা কেন বলিস তুই? সেটা তো আমারও করছেন। আমি তোকে একটু হেল্প করবো না? দেখি কি করে বাড়ি যাস। সুগা বা কাইকে ফোন করতে হবে। জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়। নিজের রুমে বসে বই পড়ছে তে। পাটা আগের থেকে বেশি ব্যথা হয়ে গেছে, নাড়াতেও পারছে না। এদিকে ভীষণ খিদে পেয়েছে। বাইরে থেকে জাঙ্কুক আর আয়ুর আওয়াজ পাওয়া যাচ্ছে। তে এইভাবে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে জাঙ্কুক খাবার নিয়ে এসে দেখে তে ঘুমিয়ে গেছে। জাঙ্কুকও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক বেলা করে তে ঘুম ভাঙে। পায়ের ব্যথাটা অনেক কমেছে, একটু একটু হাঁটতে পারছে। তে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। আমি তোর জন্য রান্না করেছি, আপনার রান্না খাবো না কেন? বলা তো যায় না। খাবারে বিষ টিস মিশিয়ে দিতে পারেন? তোকে আমার রান্নাই খেতে হবে। তখন কলিং বেল বেজে ওঠে। জাঙ্কুক দরজা খুলে দেখে আয়ু। আয়ু, ভেতরে আসো। আয়ু আপু, ভালো সময় এসেছো। কেন? জাঙ্কুক ভাইয়া তোমার জন্য রান্না করেছে। সত্যি? 100% সত্যি। আয়ু খেতে বসে যায়। জাঙ্কুক অগ্নির দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। আয়ু খেতে খেতে বলে, জানো তে, আগে না জাঙ্কুক প্রতিদিন আমার জন্য নতুন নতুন ডিশ রান্না করতো, কিন্তু তুমি ওর লাইফে আসার পর আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। সবকিছুর জন্য তুমি দায়ী আয়ু। জাঙ্কুক, আমি প্রমিস করছি আবার সব ঠিক করে দেবো। তে রান্নাঘরে চলে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। আয়ু খাচ্ছে। আর জাঙ্কুক অফিসে যায়নি। তে সোফায় বসে খাচ্ছে আর ফোন দেখছে। আয়ু চলে গেছে। আয়ুর বাসাটা পাশে হওয়ায় একটু পর পরই আসে। তাহলে তুই আমার রান্না করা খাবার খাবি না? প্রশ্নই ওঠে না। খুব বার বেড়েছে তোর। চুলা আমার টাকায়। আমার টাকাটা দাদুর। চুলা নিয়ে খোটা দেখছেন তো? আমি তো কয়েক মাস পরেই চলে যাব, তাই আর এই কয়েক মাসের জন্য চুলা কিনবো না। তে তুই কিচ্ছু বলার দরকার নেই। আপনি রান্না করবেন আর আপু খেয়ে যাবে, ব্যাস। আমার রান্না তুই খাবি, যাতে আমাকে মারতে আপনার সুবিধা হয়। আমি কেন মারবো তোকে? তাহলে পাটা ভাঙলে কি করে? তোর বোকামির জন্য। আপনার সাথে কথা বলার ইচ্ছা নেই, কায়ের সাথে কথা বলার ইচ্ছা হয়। হয়তো। আমার সাথে তোর কথা বলতে হবে ইচ্ছা না থাকলেও। আর কায়ের ব্যবস্থা তো আমি করছি। আছে এসএসসি পরীক্ষা। এই এক বছরে সবকিছু পাল্টে গেছে। কি শুধু পাল্টায় নিতে আর জাঙ্কুকের সম্পর্কটাতে। আর জাঙ্কুক দুজনেই দুই প্রান্তে। তে খাচ্ছে আর বই পড়ছে। জাঙ্কুক খাচ্ছে আর চোখে থেকে দেখছে। খাওয়া শেষ। তে স্কুলে ড্রেস পরছে আর আয়না দেখছে। ইস, মোটা হয়ে গেছি। সবাই পড়ার চাপে রোগা হয়ে যায় আর আমি মোটা হই। আয়না দেখা শেষ হলে চল। জাঙ্কুকের কথায় তে আয়না ছেড়ে জাঙ্কুকের দিকে তাকায়। সরি, বুঝতে পারলাম না। কালা নাকি তুই? তোকে আজ আমি নিয়ে যাব। সূর্য মেবি আজ ওঠেনি, তাই না? এমন কেন মনে হচ্ছে তোর? না মানে, এতদিন তো কত বলতাম, আপনি আমাকে ধমক দিয়ে বলতেন নিজের কাজ নিজে করতে শেখ। তো আজ এই পরিবর্তন কেন? বুঝতে পেরেছি। এক্সাম শেষ তো আমি চলে যাব, তাই এখন নিয়ে যেতে চাইছেন। তুই এত কথা বলিস কেন? একটু চুপ থাকতে পারিস না? আল্লাহ মুখ দিয়েছে কথা বলার জন্য, চুপ থাকবো কেন? অলরেডি 9টা বাজে, 10টায় তোর এক্সাম। ও, আমার হয়ে গেছে। ফাইলটা হাতে নিয়ে তে দৌড়ে বেরিয়ে যায়। জাঙ্কুক তের হাত ধরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের বিহেভিয়ার তের অবাক লাগছে। আজ এত কেয়ার কেন করছে? জাঙ্কুক তেকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে চলে যায়। এক্সাম শুরু আগে কাই তের সাথে দেখা করে গেছে। কাই আর জাঙ্কুক পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভাইয়া, কিছু বলবেন? তুমি কি তেকে ভালোবাসো? কেন বলেন তো? বলো না, সত্যি বলবে। হ্যাঁ বাসি। আর তে? ও বাসে না, আমাকে জাস্ট ফ্রেন্ড পাবে। বিয়ে করবে তেকে? তে তো আপনার বউ। শুধু নামে। আমি এখনো তেকে ছুঁয়েও দেখিনি। আমি জানি আমার থেকে তে অনেক ছোট, আমার ওর সাথে যায় না, কিন্তু তোমার সাথে তেকে খুব মানাবে। তুমি আর তে
পারফেক্ট জুটি। কিন্তু ভাইয়া, ডিভোর্স পেপার রেডি করা আছে, তেকে দিয়ে সাইন করিয়ে নেব। আর আমি আয়ুকে বিয়ে করে নেব। ধন্যবাদ ভাই, আমি তেকে ভীষণ ভালোবাসি। এক্সাম শেষ, তে জাঙ্কুকের খোঁজ যে এদিকে এসেছিল, তাই ওদের সব কথা তে শুনে ফেলে। খুব কান্না পাচ্ছে, তে দৌড়ে বাড়ি চলে যায়। জাঙ্কুক তেকে স্কুলে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। তে এর ঘরের দরজা বন্ধ। জাঙ্কুক কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু তে দরজা খোলে না। তে কোনো সাড়া না পেয়ে জাঙ্কুক চলে যায়।